আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের আজকের টপিক হলো পাইথন, ম্যাথস এবং কেস। তো এটা আসলে তেমন দেখানোর কোনো কিছুই নাই। জাস্ট আমরা নর্মাল কিছু প্রোগ্রাম লিখবো এবং সেটা কিভাবে ম্যাথস করে আমরা সেই জিনিসটাই আমরা ক্লিয়ারলি দেখবো। তো সাপোজ আমরা একটা ভেরিয়েবল নিলাম এ নামে এবং এই ভেরিয়েবলের ভিতর আমরা একটা জাস্ট র্যান্ডম একটা নাম লিখলাম বা কালার নাম লিখলাম ব্লু। তো ব্লু এর উপর ভিত্তি করে আমরা যেই প্রোগ্রামটা লিখবো অর্থাৎ ব্লুকে ম্যাচ করানোর জন্য এই ব্লুটাকে ম্যাচ করানোর জন্য আমরা এখন যেই প্রোগ্রামটা লিখবো সেই প্রোগ্রামটাকেই ম্যাচ বলা হয়। এবং এই ম্যাচ সাধারণত কেসের ক্ষেত্রে মানে ম্যাচ লেখার পর এটা সাধারণত কেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ ম্যাচটাকে কেসের সাথে মিলায় তারপর কোনো প্রোগ্রামকে আমরা প্রিন্ট করে থাকি। তো এখন সেটা কিভাবে আমরা দেখাবো? সাধারণত ম্যাথ এবং কেসের প্রোগ্রাম ব্যবহার করে আমাদেরকে প্রথম ম্যাথ লিখতে হবে এবং আমরা যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করব সেটা লিখতে হবে। যেমন আমরা এই ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, সো এ লিখতে হবে। তো সেকেন্ডে আপনি যখন সাধারণত আমরা কোনো কিছু লিখে যখন ইন্টার প্রেস করি তখন একটা ট্যাব হয়ে যায়, এখানে কিন্তু কোনো ট্যাব হয় না। সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ট্যাব দিয়ে নিতে হবে, ট্যাব প্রেস করে এখানে আমরা কেস লিখব। এবং কেস হচ্ছে কি হবে, সাধারণত কেস হচ্ছে ব্লু হইলে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রিন্ট করব, তাই তো? সো অলরেডি সাজেশন দেখতে পাচ্ছেন, আমাদের পুরো সাজেশন এখানে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমরা লিখি। সো আমাদের কেসটা হবে ব্লু। সো ব্লু যদি হয় সেই ক্ষেত্রে কি হবে, এখানে আরেকটা ক্লোন হবে এবং এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট দিস ইজ ব্লু কালার। রাইট নাও আমরা যদি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন যে আমাদের কনসোলে দিস ইজ ব্লু কালার প্রিন্ট হয়ে গেছে। রাইট। সো এখন সাপোজ আমি এখানে এমন কোনো কিছু লিখলাম যেটা কোনো মিনিং নাই, তো সেই ক্ষেত্রে সেটা কি প্রিন্ট হবে? এটা যদি আমরা রান করি তাহলে কিছুই প্রিন্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা নাথিং স্টেটমেন্ট তো প্রিন্ট করতে হবে। সো নাথিং স্টেটমেন্ট প্রিন্ট করার জন্য সাধারণত একটা আন্ডার স্কোর দিয়ে ক্লোন দিতে হয়। এটার মানে হলো নাথিং, অর্থাৎ এখানে কিছুই নাই। ঠিক আছে, অর্থাৎ একটা ব্লাঙ্ক কেস আমরা পেয়েছি। সো ব্লাঙ্ক কেসের ক্ষেত্রে আমরা কি বলবো? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ইনপুট। রাইট নাও আমরা যদি এটাকে রান করি তাহলে দেখেন যেহেতু এবিসির কোনো মিনিং নাই সেহেতু এখানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইওর ইনপুট এটা প্রিন্ট হয়ে গেছে। রাইট। সো আমরা চাইলে এই প্রোগ্রামটাকে আরও ফাংশনাল করতে পারি, আমরা চাইলে এখানে ইউজার থেকে ইনপুট নিতে পারি। সেই ক্ষেত্রে ইউজার থেকে কিভাবে ইনপুট নেব, আমরা প্রথমে ইনপুট ফাংশনটারে কল করতে পারি এবং এখানে বলতে পারি ইন্টার এ কালার। রাইট। সো আমরা চাইলে ইউজার থেকে এভাবে ইনপুট নিতে পারি। সো এবং আমরা আরও বেশ কিছু কেস লিখতে পারি। কেস রেড প্রিন্ট ইউ হ্যাভ ইউ উইন এ রেড হ্যাট। সো আমরা চাইলে এভাবেও জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি। রাইট নাও আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের কাছে ইন্টার যাবে। সো আমরা যদি রেড ইন্টার করি তাহলে ইউ উইন এ রেড হ্যাট এটা প্রিন্ট হয়ে যাবে। তো এই প্রোগ্রামের একটা বড় সমস্যা আছে এবং সেই সমস্যাটা হলো আমরা যদি রেটটাকে বড় হাতের অক্ষরে ইনপুট করি তাহলে কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইনপুট এটা চলে আসবে। সো আমি প্রথম থেকে বলে আসতেছি যে পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ। তো এই জন্য হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ইনপুট চলে আসছে। সো এই সমস্যার সমাধান করার জন্য আমরা এখানে জাস্ট লোয়ার নিয়ে নিতে পারি এবং এই ক্ষেত্রে আমরা যেই ইনপুটটাই করি না কেন সেটাই হচ্ছে লোয়ার হয়ে যাবে। যেমন আমি যদি এখানে রেড ইনপুট করি সেই ক্ষেত্রে দেখেন এখন কিন্তু ইউ উইন এ রেড হ্যাট এটা প্রিন্ট হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন আমরা যখন রেডটা ইনপুট করলাম তখন কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ইনপুট চলে আসছে। রাইট। সো আমরা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট ডট লোয়ার এভাবে আমরা ইনপুট করতে পারি। সো ম্যাচ কেস মূলত এভাবেই কাজ করে, এখানে দেখানোর আর তেমন কোনো কিছুই নাই। আহ, তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে।
ব্রেক এবং কন্টিনিউ লুপ নিয়ে। আল্লাহ হাফেজ।